আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে দেখাবো লাউ শাক দিয়ে রুই মাছের রেসিপি। লাউ শাক একদম গাছ থেকে তোলা তরতাজা শাক, বাজার থেকে কিনে আনা। সেই শাকটাকে এরকম করে একটু ছোট ছোট করে কেটে নিব। তবে লাউ শাকের আঁশটাকে একটু সরিয়ে নিতে হবে, কারণ আঁশটা থাকলে শাকটা খেতে ভালো লাগবে না। তারপর এটার মধ্যে দিব আমি একটা আলু, আর ডাটাগুলো দেখুন একদম নরম কচি ডাটা। এই ডাটাগুলো দিয়ে মানে এগুলো খেতে কিন্তু দারুণ লাগবে। এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি গ্রাম বাংলার রেসিপি। অ্যাকচুয়ালি আমার মা, নানি ওনারা খুব ভালো রান্না করতেন। ওনার মায়ের স্টাইলে আমি রান্না করব। অনেক এলাকাতে শাক দিয়ে মাছ রান্না করাটা মানে অনেকে করে না। তো সেটা রান্না করার জন্য তেলটাকে গরম করে এটার মধ্যে একটু পেঁয়াজ দিয়ে নিলাম। পেঁয়াজটা মোটামুটি একটু ভাজা হলে একটু আদা বাটা, অল্প একটু, যেহেতু শাকটা অল্প আছে, আমি আধা চামচ আদা বাটা, আধা চামচ রসুন বাটা দিয়ে এটাকে একটু ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে এটা যখন মোটামুটি তেলটা মোটামুটি একটু উপরে উঠে আসবে, তারপরে আমি বাকি মশলাগুলো দিব। তবে এখানে আমি শুকনো লঙ্কার গুঁড়ো একদম ইউজ করবো না। আধা চামচ আমি হলুদ দিব, আর হচ্ছে অল্প একটু ধনে গুঁড়া দিব, আধা চামচ থেকেও একটু কম ধনে গুঁড়া দিব, আর পরিমাণ মতো একটু নুন দিয়ে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিব। কষিয়ে নিয়ে যখন তেলটা উপরে উঠে আসবে, তখন একটু জল দিয়ে দিব। জলটা দিয়ে ভালো করে কষিয়ে নিব, যেন ধরুন মশলাটা লেগে না যায় কড়াইয়ের গায়ে, সেটা খেয়াল রাখতে হবে। আঁচটাকে আমি হাই টু মিডিয়াম রেখেছি। এবং যখন এরকম তেলটা উপরে উঠে আসবে, ঠিক ওই সময়ে আমি ধুয়ে রাখা শাকটাকে দিয়ে দিব। শাকটা এবং আলুটাকে দিয়ে দিব। দিয়ে আলুটাকে এটা একটু নেড়ে চেড়ে আলুটা আর শাকটা ভালো করে নাড়বো, যেন মশলাটা গায়ে গায়ে লেগে যায়। আর এখানে এক্সট্রা কোনো আমি জল দিব না, এই শাক থেকে জল বের হবে, সেটা দিয়ে শাকটা সিদ্ধ হবে। নেড়ে চেড়ে দিয়ে শাকটাকে আমি এটাকে ঢেকে দিব। তবে শাকটা নাড়াচাড়ার সময় আপনি একটু খেয়াল রাখবেন যেন নিচে দিয়ে লেগে না থাকে মশলাটা, তাহলে কিন্তু একটু পুড়ে পড়ে যাবে। তারপর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এই পর্যায়ে আমি মাছটাকে রেডি করব। মাছটাকে কড়া করে ভেজে নেব। মাছ ভাজার মধ্যে আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো, একটু হলুদ, একটু নুন দিয়ে মাছটাকে আমি কড়া করে ভেজে নিব। আর সে কড়া করে ভাজার জন্য তেলটাকে একটু যথেষ্ট পরিমাণ একটু গরম করতে হবে। তেলটা যখন যথেষ্ট পরিমাণ গরম হবে, তখন মাছটাকে ছেড়ে দিব। মাছটাকে ছেড়ে দিয়ে তখন মাছটাকে একটু লাল করে আমি ভেজে নিব। বন্ধুরা, হয়তো রেসিপিটা অনেকের ভালো লাগবে, অনেকের ভালো লাগবে না। আমার এলাকাতে এভাবে খাওয়াতে, তবে এই রেসিপিটা খেয়ে দেখতে পারেন, দারুণ কিন্তু টেস্টি হয়। আমি এর আগেও রান্না করে খেয়েছি, খুব মানে অসাধারণ হয়েছে, টেস্টি হয়েছে, মজাদার হয়েছিল। আপনারাও খেতে পারেন। তবে মাছটাকে এই পর্যায়ে একটু কড়া করে ভাজতে, একদম যে এরকম একটা লুক আসবে তখন মাছটাকে নামাবেন, কেননা শাকটা তো সিদ্ধ হয়ে যাবে, তো মাছটা দিলে বেশিক্ষণ সিদ্ধ করবো না, এই জন্য মাছটাকে ভালো করে ভেজে নিতে হবে। মাছটা ভালো করে ভাজা হয়ে গেলে শাকটা দেখুন মোটামুটি কিন্তু শাকটা সিদ্ধ হয়ে গেছে। শাকটা একদম মানে এতটাই মজে গেছে, মজে যে শুধু ডাঁটাটাই দেখা যাচ্ছে, লাউয়ের ডাঁটাটা দেখা যাচ্ছে। ডাঁটাটাও খুব কচি আছে, ডাঁটাটাও বেশ সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে যখন সিদ্ধ হয়ে গেছে, তখন আমি মাছটাকে এখন দিয়ে দিতে পারি। কারণ মাছটা দিয়ে দিয়ে আমি অল্প একটু গরম জল দিব, যাতে মাছটা আর শাকটা প্রপারলি একটা মিক্সড কুক হয়। যেন মাছটা মানে কোনো কাঁচা কাঁচা ভিতরে যেন না থাকে, সেটা একটু খেয়াল রাখতে হবে। আর শাক যেহেতু একটু দ্রুত হয়ে, যেটা একটা 10 থেকে 15 মিনিটের একটা রেসিপি, আপনারা সহজেই চাইলে এই রেসিপিটা করতে পারেন। এই যে মাছটা দিয়ে দিলাম, দিয়ে অল্প একটু গরম জল দিবে, আমি ঠান্ডা জল দিব না, আপনারা এটা একটু মাথায় রাখবেন। আমি 3টা কাঁচা লঙ্কা দিচ্ছি, বেশি লঙ্কা দিচ্ছি না, যেহেতু বাচ্চারা খাবে, একটু ঝালের ব্যাপার আছে। আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন যদি একটু ঝাল বেশি খান। আর আমি শাকটাতে কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো একদমই ইউজ করছি না, কাঁচা লঙ্কা দিয়েই করছি, এবং দারুণ একটা স্মেল এখনই আমি পাচ্ছি। তো রান্না করলে আশা করি খুব ভালো লাগবে, গরম ভাত দিয়ে যখন এটা খাবেন দারুণ লাগবে। তো শাকটাকে মাছটাকে যখন দিবেন, একটু আপনি উল্টে পাল্টে দিয়ে তখন অল্প একটু গরম জল আপনি দিয়ে দিবেন, খুব বেশি না। আপনি যদি শুকনো শুকনো খেতে চান অল্প একটু দিবেন, আমার একটু মাখা মাখা ভালো লাগে, তাই আমি এইটুকুন দিয়েছি। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলের কোনো রেসিপি, কোনো ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। আপনারা যদি আমার সাথে থাকেন, আমি আপনাদেরকে আরও নতুন নতুন অনেক রেসিপি, অনেক কন্টেন্ট, নতুন নতুন বিষয় আমি নিয়ে আসতে পারবো আপনাদের সামনে, এবং আপনাদের সাথে আমি শেয়ার করব। আশা করি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লাগবে। এটা গ্রাম বাংলার একটা রেসিপি, তরতাজা শাক দিয়ে যদি আপনি এই রেসিপিটা করেন, দারুণ লাগবে, অসাধারণ লাগবে। আমি রান্না করে আগেও খেয়েছি, আজকে এটাও মোটামুটি যেটুকু দেখেছি খুব ভালো টেস্টি হয়েছে, এবং আমার বাচ্চারা খুব পছন্দ করে এটা খেতে। তো বন্ধুরা, দেখুন ফাইনালি এই হলো লুকটা এসছে, মোটামুটি সব সিদ্ধ হয়ে গেছে, মাছটা শাকটা সিদ্ধ হয়েছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।